الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وقال النبي صلى الله عليه وسلم في الحديث المبارك العلماء ورثة الأنبياء সম্মানীয় শ্রদ্ধেয় আজকের জুমা মসজিদের সমস্ত মুসল্লিবৃন্দ, আমার সম্মুখে উপবিষ্ট আমার সম্মানীয় ভাই ও বাবাজিরা ও পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, সকলকে আমি আমার অন্তরের স্থল থেকে জানাই ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা ও স্নেহ। আজ জুমার খুতবার প্রারম্ভে সমগ্র নবমণ্ডল ও ভূমণ্ডলের মহান স্রষ্টা, শাহানশাহ উপাসনা আরাধনার একমাত্র যোগ্য, পৃথিবীর একচ্ছত্র অধিপতি মহান প্রভুর নিকট জানাই অসংখ্য শুকরিয়া ও সুজুদ। সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপর নিখিল বিশ্বের সৃষ্টিতে যিনি অনুপম, বিশ্ববাসীর মহান আদর্শ, মানবতার মূর্ত প্রতীক, রহমাতুল আলামিন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই পৃথিবীতে সঠিক সুপথ দেখিয়েছেন, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজ থেকে যে বর্বরতা, যে নোংরামি, যে আদর্শবিহীন সমাজ ছিল, সেই সমাজকে 23 বছরের ব্যবধানে তিনি আদর্শের উচ্চ শিখরে পৌঁছে দিয়েছিলেন। তাই সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি জানাই অসংখ্য দরুদ ও সালাম। সকলেই বল আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, আজ এই জুমার সংক্ষিপ্ত খুতবার মাধ্যমে আমি যে বিষয়টি আজকে আমি আপনাদের সম্মুখে আলোচনা করব, সেই বিষয়টি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মর্যাদা দিয়েছে সেই ব্যাপারে আজকে আমরা শুনব। অর্থাৎ আমাদের মর্যাদা কত। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তিনি অনেক কিছু সৃষ্টি করেছেন। তিনি এই জমিন সৃষ্টি করেছেন, নবমণ্ডল সৃষ্টি করেছেন, তিনি বড় বড় জুপিটার, গ্যালাক্সি বা আরও এই মহা ব্রহ্মাণ্ড পুরো সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তিনি সৃষ্টি করেছেন। আর এই গোটা সৃষ্টিকুলের মধ্যে সবচাইতে মর্যাদাবান, সবচাইতে শ্রেষ্ঠ মাখলুক, আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মনোনীত যে মাখলুক, তারা হচ্ছে মানুষ, আদম সন্তান। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমনভাবে মর্যাদা প্রদান করেছেন সে ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে অনেক কিছু পেয়েছি, কিন্তু আমরা সেই বিষয়গুলো নিয়ে ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে ভরপুর করে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে একে অপরের সঙ্গে ওঠা বসা করার জন্য একে অপরের সম্মান প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবেসেছেন। এই ব্যাপারটা আমাদের জানতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে এই যে আমাদের মর্যাদা দিয়েছেন, এই মর্যাদার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলাম তারাউ আন্নাল্লাহা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তোমরা কি দেখো না এই জমিন এবং আসমানে এর ভিতরে যা কিছু রয়েছে সব কিছু তোমাদের কল্যাণের জন্যই সৃষ্টি করা হয়েছে। আমাদের কল্যাণের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এই জমিন এবং এই আসমানের ভিতরে যা কিছু রয়েছে সব কিছু আমাদের কল্যাণের জন্য, আমাদের ভালোর জন্য, আমরা যাতে করে এই পৃথিবীতে সুন্দরভাবে ওঠা বসা করতে পারি, যাতে করে আমরা সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যে ইবাদত, সেই ইবাদত করতে যে যেন আমাদের কোনো বাধা বিঘ্ন না আসে, সেজন্য যাবতীয় যা কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আর সে কিছু সব কিছু এর ভিতরে রয়েছে, সব কিছু রয়েছে এই পৃথিবীর ভিতরেই। প্রথমত আমাদেরকে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদের প্রয়োজন, অন্যতম একটা প্রয়োজন জিনিস হচ্ছে, সেটা হচ্ছে পানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পানি দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন পবিত্র কোরআনে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ানাজ্জালনা মিনাস সামাই মাআম মুবারাকান ফাআমবাতনা বিহি জান্নাতি ওয়া হাব্বাল হাসীদ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়ানজালনা মিনাস সামা, আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, ইমান পানি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ষণ করেন। তার থেকে আল্লাহ রাব্বুল আলামিন উৎপন্ন করেন শস্য দানা এবং বাগান সৃষ্টি করে দিয়েছেন, বিভিন্ন রকমের বাগান, যার থেকে আমরা ফল আহরণ করতে পারি, ফল সংগ্রহ করতে পারি, যার থেকে আমরা আমাদের রুজির যে আহার, সেই আহার আমরা সংগ্রহ করতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত মর্যাদা দিয়েছেন একটাবার ভেবে দেখুন। আমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পানীয় এবং এই শস্যের ব্যবস্থা করেছেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ভালো না বাসতেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি মর্যাদা প্রদান না করতেন, তাহলে কি এই সমস্ত করার কোনো দরকার ছিল? আল্লাহ রাব্বুল আলামিন শুধু এখানেই ক্ষান্ত হননি। আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির কল্যাণের জন্য, যাতে করে মানব জাতি তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে, সুন্দর সুন্দর জিনিস ভক্ষণ করতে পারে, খেতে পারে, তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চতুষ্পদ জন্তু প্রদান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কি বলছেন? ওয়াল আনআমা খালাকাহা লাকুম লাহুম ফীহা দিফউ ওয়া মানাফিউ ওয়া মিনহা তাকুলুন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করেছেন কি? চতুষ্পদ জন্তু, যার থেকে আমরা, এর থেকে আমরা কি পাই? প্রথমত আমরা শীত বস্ত্র আমরা এর থেকে পাই। দিফউ, আমরা শীতকালে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছি শীতকাল, আমরা লেদারের জ্যাকেট পরিধান করি, অনেকে করি কি করি না? লেদার মানে কি? চামড়া। সেটাকে কি থেকে এসছে? চতুষ্পদ জন্তুর মাধ্যমে। ওয়া মানাফিউ, এবং তার মাধ্যমে আমাদের অনেক উপকার রয়েছে। যেমন ভাবে আমরা গবাদি পশুর কাছ থেকে দুধ সংগ্রহ করি, সেটা আমরা পান করি এবং তার মাধ্যমে আমাদের শক্তি সঞ্চয় হয়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অমিনহা তাকুলুন, এবং তাতে আরো তোমাদের খাওয়ার জিনিস রয়েছে, তোমরা ভক্ষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালোবাসেন। এখানেই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো কিছু দিয়েছেন। আমরা যে পৃথিবীতে আমাদের কর্মক্ষেত্রে আমরা যখন কাজ করি তখন আমাদের ক্লান্ত বোধ হয়, এজন্য আমাদের বিশ্রামের প্রয়োজন হয়। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করেছেন। কি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। আল্লাহ রাব্বুল আলামিন রাতকে কি করেছে? আবরণ দিয়েছেন। রাতে আবরণ দিয়েছে, যাতে করে আমরা ওই রাতে আমাদের ক্লান্তিকে দূর করতে পারি। আমরা ঘুমানোর মাধ্যমে আমাদের শরীরে যে ক্লান্তি বোধ ছিল সেটাকে আমরা দূর করতে পারি।
ওয়াজআলনান নাহারা মাআশা, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই দিন দিয়েছে যাতে করে আমরা এই দিনে আমাদের সঞ্চয়কৃত আমাদের আহারকে আমরা সঞ্চয় করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত আহার দিয়েছেন, আমাদেরকে যে সমস্ত জীবিকা দিয়েছেন, সেই জীবিকা যেন আমরা সংগ্রহ করতে পারি, আমরা যেন অর্জন করতে পারি, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দিনকে সৃষ্টি করেছেন। এগুলো কি জন্য সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আমাদের যাতে করে কোনো অসুবিধা না হয়, যাতে করে আমরা বলতে পারি যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের একমাত্র সৃষ্টিকর্তা, তিনি আমাদেরকে মর্যাদা প্রদান করেছেন, তিনি আমাদেরকে এই সমস্ত জিনিসগুলো দিয়েছে যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের মহত্ব, আল্লাহ রাব্বুল আলামিনের বরত্ব বর্ণনা করতে পারি। কিন্তু আজকে আফসোস, এত কিছু দেওয়ার পরেও আমরা আজ আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমরা অগ্রসর হই না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য একটা বার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুধুমাত্র আমাদেরকে এই সমস্ত কিছুই দেন, আমাদেরকে শুধুমাত্র দুনিয়াতে এই মর্যাদা থাকবে এটা আল্লাহ রাব্বুল আলামিন চান না। আল্লাহ রাব্বুল আলামিন চান আমার উম্মত, আমার বান্দারা তারা যেন দুনিয়াতে যেমন ভাবে মর্যাদা পায় ঠিক তেমন ভাবে আখিরাতেও সেই মর্যাদা তারা পায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সুন্দর জিনিস দান করেছেন। সেই জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এমন একটা কিতাব দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটা গাইড বুক দিয়েছেন যার মাধ্যমে মুত্তাকিরা হেদায়েতের রাস্তা পাবে, যার ভিতরে কোনো রকম সন্দেহের অবকাশ নেই। সেই কিতাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আর এর থেকে হিদায়াত পাবে কারা? মুত্তাকিরা। আর মুত্তাকিরা তারা কোথায় যাবেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য, যাতে করে মানুষ এই কিতাবের ভিতরে যে সমস্ত ইনস্ট্রাকশন রয়েছেন, এই কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন সেই সমস্ত নির্দেশগুলো আমরা মেনে নিয়ে আমাদের জীবনে বাস্তবায়ন করে মুত্তাকি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট অর্জন করে আমরা জান্নাত লাভ করতে পারি, আর সেখানে যেয়ে আমরা মর্যাদাবান হতে পারি। সেখানে যেন আমাদের কোনো রকম ভাবে মানুষেরা কোনো রকম ভাবে আমরা সেই জায়গায় যে যেন আমরা লাঞ্ছিত না হই, সেই জায়গায় যে যেন আমরা বঞ্চিত না হই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে এই কিতাব দান করেছেন। আমরা আজ এই কিতাব পেয়েছি, কিন্তু এ নিয়ে আমরা গবেষণা করি না, আমরা এই নিয়ে চিন্তা ভাবনা করি না। আমরা এই রমজান মাস পেয়েছি, এই রমজান মাস কেন এত গুরুত্বপূর্ণ, এই রমজান মাস কেন এত ফজিলতপূর্ণ, এই রমজান মাস কেন মুমিনদের জন্য এত গুরুত্ব, একটা বার কি আমরা ভেবেছি? আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের জন্যই আমাদেরকে যেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ঠিক তেমন ভাবে এই পবিত্র কোরআনের জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানকে মর্যাদাবান করেছেন। আমরা যদি দেখি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনকে মুবারকময় বরকতময় রাতে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। সেই বরকতময় রাত কোনটা? সেই বরকতময় রাত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেই বরকতময় রাত হচ্ছে লাইলাতুল কদর। আর এই লাইলাতুল কদর কোন মাসে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে কোরআনের মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্ব পেয়েছি, সেই কোরআনের মাধ্যমে এই মাস শ্রেষ্ঠত্ব পেয়েছে, ওই কোরআনের মাধ্যমে লাইলাতুল কদর ওই রাত শ্রেষ্ঠত্ব পেয়েছে, ওই কোরআনের মাধ্যমে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশ্রেষ্ঠ, ওই কোরআনের মাধ্যমে জিবরাইল আলাইহিস সালাম তিনিও সর্বশ্রেষ্ঠ। তাহলে আমরা শ্রেষ্ঠবান, আমরা কি শ্রেষ্ঠত্বের অধিকারী না? আমরা কি শ্রেষ্ঠত্বের অধিকারী না? আমরা কি বলতে পারবো যে আমরা মর্যাদাবান নয়? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা প্রদান করেননি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা প্রদান করেছেন। আমরা শুধুমাত্র সেই মর্যাদাগুলো আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি না। আমরা সেই মর্যাদাগুলো নিয়ে একটু গভীরভাবে চিন্তা ভাবনা করতে পারি না যে কোন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে মর্যাদা দিয়েছেন। তিনি নিজেই বলছেন
ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে মর্যাদা প্রদান করেছি। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিয়েছেন, আমরা সেটা বুঝতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, এবং এই জমিনে এবং জলপথে চলার জন্য আমাদেরকে বাহন দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমরা কি দিয়ে চলাচল করি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বড় বড় গাড়ি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জলপথে চলার জন্য জাহাজ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য আমাদেরকে যানবাহন দিয়েছেন। আমরা আজ আধুনিক বিশ্বে এসে সেগুলোকে আমরা উন্নত করতে পেরেছি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে উত্তম রিজিক প্রদান করেছেন, যে রিজিক আমরা প্রতিনিয়ত ভক্ষণ করছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কতটা মর্যাদা দিয়েছেন একটাবার ভেবে দেখুন, যে পৃথিবীর অন্য কোন সৃষ্টি মাখলুককে আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ সুবিধা দেয়নি। তা দিয়েছে কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিন সেই সমস্ত সুযোগ সুবিধা কাদের দিয়েছেন? আমাদেরকে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে যাবতীয় সুযোগ সুবিধা দিয়েছেন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকদীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন উত্তমতম অবয়ব দিয়ে, সুন্দর গঠনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। কাদেরকে সৃষ্টি করেছেন? মানব জাতিকে। অর্থাৎ মানব জাতি কারা? আমরা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর অধিকারী করেছেন, সুন্দরত্বের অধিকারী করেছেন। এজন্যই আমাদেরকে মর্যাদা প্রদান করেছেন। সুন্দরত্বের অধিকারের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মর্যাদা প্রদান করেছেন। এত মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, তারপরেও আমরা সেই মর্যাদাটাকে আমরা টিকে রাখতে পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, এই শ্রেষ্ঠত্বটাকে আমরা টিকিয়ে রাখতে পারছি না। কারণ কি? কারণ এর পিছনে একজন রয়েছে। তার নাম কি জানেন? তার নাম হচ্ছে ইবলিস। সে চায় যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তো জান্নাত থেকে বিতাড়িত করেছে, সেও চায় যে আল্লাহ রাব্বুল আলামিন যাকে মর্যাদা প্রদান করে আমাকে জান্নাত থেকে বিতাড়িত করেছে, আমিও তাদের মর্যাদাকে হরণ করব, তাদের মর্যাদা কেড়ে নেব। কে চাই? ইবলিস চাই। ইবলিস কি করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাদের আদম আলাইহিস সালামকে সিজদা করার কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিস যখন আদম আলাইহিস সালামকে ফেরেশতা মণ্ডলীদেরকে সিজদা করতে বললেন, তখন সমস্ত ফেরেশতা তারা সিজদা করলেন ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবারা, সে অহংকার করল, এবং ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তখন সে কি বলল? কি অহংকার করলো? যে আনা খায়রুম মিন, আমি আদমের চাইতে উত্তম। কারণ খলাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি থেকে, অর্থাৎ তার চাইতে আমি বেশি উত্তম। খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। অর্থাৎ আমি তাকে সিজদা করতে পারবো না, আমার শ্রেষ্ঠত্ব বেশি, আমার মর্যাদা বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলো? বিতাড়িত করলো। তারপরে শুরু হয়ে গেল এই ইবলিসের কৌশল, যার মাধ্যমে মানুষদের যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেই মর্যাদাকে হরণ করতে পারে, যার মাধ্যমে মানুষের এই শ্রেষ্ঠত্বটাকে কেড়ে নিতে পারে। এই কাজে নিয়োজিত হয়ে গেল ইবলিস। ইবলিস কি করে? ইবলিস করে কি? ইবলিস সে মানুষদেরকে বলে ইয ক্বালা লিন-নাসি ইকফুর ফালাম্মা কাফারা ক্বাল ইন্নী বারিউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। ইবলিস মানুষদেরকে যখন বলে তুমি কুফর করো, আর যখন মানুষ সেই কুফরি কাজটা করে, তখন ইবলিস কি বলে? যে ইন্নী বারিউম মিনক, আমি তোমার থেকে মুক্ত। তুমি এখন কাফের হয়ে গিয়েছো, আমি তোমার থেকে মুক্ত। ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ
তিনি ইবলিসকে এই ক্ষমতা দিয়েছেন যে মানুষদেরকে ভুল পথে নিয়ে যাবে, সোজা পথ থেকে বিচ্যুত করবে। ইবলিস এটা পারবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে আবার সেই সঠিক জায়গায় আসার জন্য অনেক পন্থা বলে দিয়েছেন, অনেক পথ আল্লাহ রাব্বুল আলামিন খুলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ইবলিসের ব্যাপারে আমরা যে জ্ঞান অর্জন করি, এই জ্ঞান আমাদের একটা মর্যাদার প্রতীক বলা যেতে পারে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে ইবলিসকে জ্ঞান দিয়েছিল, ইবলিস এত ইবাদত করত যে ফেরেশতাদের নেতা বানিয়ে দিয়েছিল, তারপরেও ইবলিসকে আল্লাহ রাব্বুল আলামিন বিতাড়িত করলো। কারণ কি? সে অহংকার করেছিল। আর এই ব্যাপারেই একজন কবি তিনি বলছেন, লাউ কানা ইলমুন শারাফুন মিন দুনিত তাকা লাকানা আশরাফু খালকুল্লাহ ইবলিস। যদি তাকওয়াবিহীন জ্ঞানের কোনো মর্যাদা থাকতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে উত্তম মাখলুক হিসেবে ইবলিস তিনি গণ্য হতো। তাহলে আমাদের জ্ঞান অর্জন করাটা একটা মর্যাদা। আমাদের যে আল্লাহ রাব্বুল আলামিন স্মৃতিশক্তি দিয়েছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা শক্তি দিয়েছে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বুঝ শক্তি দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভাবার জন্য বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পথ বলে দিয়েছে, যাতে করে আমরা ভাবনা চিন্তা করতে পারি। আর ইবলিসের কাজ কি? আমাদের এই ভাবনা চিন্তার ভিতরে, আমাদের সুচিন্তার ভিতরে কুচিন্তা ঢুকে দেওয়া, এটাই হচ্ছে তার দায়িত্ব, এটাই হচ্ছে তার কাজ, যাতে করে আমরা এই মর্যাদা থেকে কি হতে পারি? বিচ্যুত হতে পারি। এই যে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন, এই শ্রেষ্ঠত্বটাকে আমরা হারাতে পারি। তো ইবলিস সে তো তার কাজ করে যাচ্ছে, আমাদের করণীয় কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, সেই উদ্দেশ্যের উপর যদি আমরা টিকে থাকতে পারি, তাহলে ইবলিস কখনো আমাদেরকে এই সঠিক পথ থেকে, সিরাতাল মুস্তাকিমের পথ থেকে কখনোই ইবলিস আমাদেরকে বিচ্যুত করতে পারবে না। কারণ আমাদের উদ্দেশ্যের ব্যাপারে আমাদেরকে গভীরভাবে চিন্তা ভাবনা করতে হবে। এই উদ্দেশ্যের ব্যাপারে আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মর্যাদা দিয়েছেন কি কারণে, আল্লাহ রাব্বুল আলামিন কি জন্য আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যটা কি, এত কিছু দেওয়ার কারণ কি? এমনি এমনি কি আমাদেরকে এত কিছু দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আমাদেরকে এত কিছু দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আমাদেরকে এসব কিছু দেননি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াহবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি মানুষ এবং জিনকে এজন্য সৃষ্টি করেছি যাতে করে তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে। অর্থাৎ আমাদের করণীয় কি? এত কিছু মর্যাদা পাওয়ার পর আমাদের করণীয় হবে এই মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করা, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। এটাই হচ্ছে আমাদের কর্তব্য, আমাদের দায়িত্ব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই মউত, এই জীবন এমনি এমনি সৃষ্টি করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি মউত এবং হায়াত এজন্য সৃষ্টি করেছি যাতে করে আমি পরীক্ষা করতে পারি তোমাদের ভিতরে কে সর্বোত্তম আমলের অধিকারী। অর্থাৎ আমাদেরকে সর্বোত্তম আমলের অধিকারী হতে হবে। আর সেই আমল যদি করতে হয়, উত্তম আমল করতে হলে আমাদের আল্লাহ রাব্বুল আলামিনকে একনিষ্ঠভাবে তাকে আমাদেরকে মেনে নিতে হবে। একমাত্র আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, সত্যকারের কোনো মাবুদ নেই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, এটা আমাদের মনে গেঁথে নিতে হবে। তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে বলছেন যে আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভাবছো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছেন? খামোখায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। আর খালি হাতে ফিরে গেলে হবে না, আমাদের হাত আমাদের আমলে ভরে নিয়ে যেতে হবে যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সেই শ্রেষ্ঠত্ব পেতে পারি যে শ্রেষ্ঠত্বের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। সেই মর্যাদা পেতে পারি যে মর্যাদার জন্য, যে মর্যাদা পাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। সেই কাজ আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেন,
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ধনসম্পদ কমিয়ে দিয়ে আমাদেরকে পরীক্ষা নেন, আমাদের ধনসম্পদ ক্ষতি করে দিয়ে আমাদেরকে পরীক্ষা নেন, আমাদের ক্ষুধার মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেন, আমাদের ভয়ের মাধ্যমে আমাদেরকে পরীক্ষা নেন। আর এই পরীক্ষায় আমাদেরকে পাস করতে হবে। ইবলিস সবসময় চাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই দিক নির্দেশনা থেকে যেন আমরা অন্যদিকে সরে যাই। আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন। ইবলিস, তুমি মানুষদেরকে বিভিন্নভাবে প্রতারণা করতে পারো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনিও তার শ্রেষ্ঠ বান্দাদেরকে পাঠিয়েছেন তার এই মাখলুককে সঠিক পথে নিয়ে আসার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছি তারা এই মর্মে যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করবে এবং তাগুতকে বর্জন করবে। আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মানুষদেরকে ডাকবে এবং খারাপি নোংরামি কাজ থেকে মানুষদেরকে বিরত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের দিকে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দিকে মানুষদেরকে আহ্বান করবে এবং কুফরি বিদআতি শিরক থেকে মুক্ত করবে মানুষদেরকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক যুগে যুগে নবী রাসূলকে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে আমাদের এই শ্রেষ্ঠত্ব বজায় থাকে, যাতে করে আমাদের এই মর্যাদা বজায় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে আমি তার কওমের কাছে পাঠালাম। তখন ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, নূহ আলাইহিস সালাম তখন তার ওই উম্মতদেরকে, তার ওই জাতিদেরকে বলল যে কি, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই রকম ভাবে প্রত্যেক যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন যাতে করে তারা মানুষদেরকে সঠিক পথে নিয়ে আসতে পারে, মানুষদেরকে ভুল পথ থেকে সরিয়ে নিয়ে সঠিক পথের ভিতরে আনতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এছাড়াও আরো বলছেন যে ওয়াইলা আদিন আখাহুম হুদা, আদ জাতির কাছে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলেন। হুদ আলাইহিস সালাম তিনি বলেছেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু আফালা তাত্তাকুন, হে আমার কওম তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। আফালা তাত্তাকুন, যদি তোমরা মুত্তাকি হও, যদি তোমরা আল্লাহকে ভয় করো। আর আল্লাহকে ভয় করার মানেই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্মাণ করেছেন জান্নাত, সেই জান্নাতের অধিকারী আমরা হতে পারবো। মুত্তাকি হওয়ার মানেই হচ্ছে আমরা মর্যাদাবান হতে পারবো। মুত্তাকি হওয়ার মানেই হচ্ছে আমাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকবে। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন আরো বলছেন যে ওয়াইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। সেও কি বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন ওয়াইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, শুআইব আলাইহিস সালামকে মাদাইন সম্প্রদায়ের কাছে প্রেরণ করেছেন। তানার কথাও একই ছিল যে ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ব্যতীত অন্য কোনো মাবুদ নেই। এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব বজায় থাকে। শুধু কি তাই, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী আমাদেরকে শুনিয়েছেন, একটাবার ভেবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন পবিত্র কোরআনে, ইয়া আইয়ুহান নাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে বলছে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, হে মানব সম্প্রদায় তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো সত্য মাবুদ নেই, তুফলিহুন, তাহলে তোমরা কি হতে পারবে? সফল কাম হতে পারবে। এ কথা কে বলেছেন? আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যে
শুকরিয়া আদায় করার মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে শ্রেষ্ঠত্বর অধিকারী হতে পারবো, সেই অধিকারী হওয়ার জন্য বিভিন্ন দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে ইয়া আইয়ুহান নবী বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার সম্মানীয় নবী, আপনি কি করুন, আপনি বাল্লিগ, আপনি পৌঁছে দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের তরফ থেকে যা কিছু তোমার উপরে অবতীর্ণ করা হয়েছে তুমি সেই সমস্ত বিষয়গুলো মানুষের কাছে পৌঁছে দাও। কারণ কি, যাতে করে আমরা সেই সমস্ত বিষয়গুলো চিন্তা ভাবনা করে আমরা আমাদের মর্যাদাটাকে টিকিয়ে রাখতে পারি। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, হে নবী আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে সতর্ক করে দিন। কারণ কি, যাতে করে আমরা ভয় করতে পারি, যাতে করে আমরা ভুল পথ থেকে সরে এসে সঠিক পথে আসতে পারি, এসে আমাদের মর্যাদাটাকে টিকিয়ে রাখতে পারি। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র এই যে নবী রাসূলদের মাধ্যমে যে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের বাণী প্রচার করেছেন তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সেই মর্যাদা দিয়েছেন। আমরাও যাতে করে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রচার করে আমরা আমাদের শ্রেষ্ঠত্বটাকে টিকে রাখতে পারি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের পরে তার ওয়ারিস হচ্ছে উলামারা, আলেমরা। তারা বিভিন্নভাবে মানুষদেরকে কি করবে, সতর্ক করবে, যাতে করে তাদের মর্যাদাটাকে টিকে রাখতে পারে, তাদের শ্রেষ্ঠত্বটাকে টিকে রাখতে পারে। শুধু তাই নয়, আমরা যে মুমিন হয়েছি আমাদেরও দায়িত্ব রয়েছে যে আমরা আমাদের মর্যাদাটাকে টিকিয়ে রাখবো। শুধু আমাদের মর্যাদা নয়, আমাদের নিকট আত্মীয়, আমাদের কওম, আমাদের সম্প্রদায় সকলের মর্যাদা যাতে করে টিকে থাকে সেই ব্যবস্থা আমাদের করতে হবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। একটাবার ভেবে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে কাদেরকে বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনদেরকে বলছে যারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে মানুষদেরকেও তো বলতে পারতো যে ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমরা নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে এবং তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও। যেটা জ্বালানো হবে কুদুহান নাস ওয়াল হিজারা, যে আগুন জ্বালানো হবে, যে আগুনকে উত্তপ্ত করা হবে মানুষ এবং পাথরের মাধ্যমে। পাথর দিয়ে আগুন জ্বালানো হবে, তার ভিতরে কে থাকবে? মানুষ থাকবে। সেই আগুনটা কতটা ভয়াবহ হতে পারে একবার ভেবে দেখুন। সেই আগুন থেকে মুমিনদেরকে এই নির্দেশ প্রদান করছেন যে তোমরা নিজেরা ওর থেকে বাঁচো এবং তোমার আহাল পরিবারদেরকেও বাঁচাও, যাতে করে আমরা আমাদের মর্যাদাটাকে টিকিয়ে রাখতে পারি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান এনেছে তাদের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সবচাইতে দৃঢ়। আর এই দৃঢ় ভালোবাসাটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো চায় না যে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে মুমিনের যে ভালোবাসা, এই ভালোবাসাটা বিচ্ছেদ হয়ে যায়। আমরা আজকে ভালোবাসার নামে অনেক কিছু করছি, দুনিয়া ত্যাগ করছি, জীবন ত্যাগ করছি, ঘর বাড়ি ত্যাগ করছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেমনভাবে ভালোবাসেন একটাবার ভেবে দেখুন। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যে মুমিনদের ভালোবাসা, সেই ভালোবাসা যাতে করে টিকে থাকে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করেছেন আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন আল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো, ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন, যে তোমাদের এই ঈমানটাকে জুলুমের মাধ্যমে কলুষিত করো না। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা সাহাবায়ে কেরামদেরকে জানালেন যে তোমরা যারা ঈমান এনেছো, হে আমার সাহাবারা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা এই তোমাদের ঈমানটাকে জুলুমের মাধ্যমে কলুষিত করো না, নষ্ট করো না। তখন সাহাবারা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, জুলুমটা কি জিনিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে ইন্নামা হুয়া আশ-শিরক, এটা হচ্ছে শিরক। এই জুলুমটা হচ্ছে শিরক, আল্লাহর সঙ্গে অন্য কাউকে অংশীদার স্থাপন করা, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে শরীক করা, এটাই হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তোমরা কি জানো না যে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি উপদেশ দিয়েছিল? লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে কি বলেছিলেন?
ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার সোনার টুকরা, তুমি শোনো, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় জুলুম। তার ছোট্ট সন্তানকে এইভাবে বোঝাচ্ছিলেন কে? লুকমান আলাইহিস সালাম। কারণ এই যে জুলুম, এই জুলুমের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হয়। আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে অন্য কাউকে অংশীদার করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাগান্বিত হবেন এবং আমরা যে শ্রেষ্ঠত্বের অধিকারী হয়েছি সেই শ্রেষ্ঠত্বটাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। এজন্য আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমরা প্রত্যেকেই এই আমাদের শ্রেষ্ঠত্বটাকে, আমাদের মর্যাদাটাকে টিকিয়ে রাখার যে সমস্ত পথ রয়েছে, যে সমস্ত রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তাগুলো আমরা অবলম্বন করব। আমাদের এই মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্য যা কিছু করণীয় আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু পবিত্র কোরআনে বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদেরকে শিখিয়েছেন, যে সমস্ত মাধ্যম দিয়েছেন, সেই সমস্ত মাধ্যমের মাধ্যমে আমরা কি করব? আমাদের মর্যাদা, আমাদের শ্রেষ্ঠত্ব আমরা বজায় রাখব। যদি আমরা না রাখতে পারি তাহলে আমরা কি হব? শ্রেষ্ঠত্বের অধিকারী থেকে আমরা বঞ্চিত হয়ে যাব, মর্যাদার অধিকারী থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যে মর্যাদা আমাদেরকে দিয়েছেন সেই মর্যাদা আমাদের আর থাকবে না। এজন্য আমরা প্রত্যেকেই এই কোরআনকে আঁকড়ে ধরব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে আমরা আঁকড়ে ধরব, আমরা সঠিক পথে চলার চেষ্টা করব সর্বদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন ভাবে বলেছেন যে তারাকতু ফিকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আমি তোমাদের মাঝে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, এই দুটো জিনিস তোমরা যতদিন পর্যন্ত আঁকড়ে ধরে রাখবে ততদিন পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না, ততদিন পর্যন্ত তোমরা কি হবে না? পথভ্রষ্ট হবে না। সেই দুটো জিনিস কি? কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি, আল্লাহর কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। যদি আমরা এই কিতাব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারি তাহলে আমরা পথভ্রষ্ট হব না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সেই মর্যাদা আমরা টিকে রাখতে পারব। আর যদি আমরা এ থেকে আমরা বঞ্চিত হই, আমরা যদি এই কোরআনকে অবমাননা করি, আমরা যে কোরআনের যে সমস্ত বিধিবিধান রয়েছে সেই বিধিবিধানকে যদি আমরা মান্যতা না দেই তাহলে আমরা কখনোই এই শ্রেষ্ঠত্বের অধিকারী থাকতে পারবো না। সেজন্য আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মর্যাদা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সম্মান প্রদান করেছেন সেই সম্মান যেন আমরা টিকে রাখতে পারি। আমরা বিগত দিনে যা কিছু ভুল করেছি আল্লাহ আমাদেরকে মাফ করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি ভুলকারীদেরকে বেশি ভালোবাসেন, যারা ভুল করার পরে তওবা করে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, আল্লাহ রাব্বুল আলামিন তওবাকারীদেরকে বেশি ভালোবাসেন। এই জন্য আমাদের প্রত্যেকের কর্তব্য যে আমরা পিছনে যা কিছু করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইনস্ট্রাকশনের অমান্য করেছি, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত হুকুম আমাদেরকে দিয়েছিলেন সেই সমস্ত হুকুমের আমরা অমান্য করেছি, সেই সমস্ত হুকুম যা কিছু আমরা অমান্য করেছি তা থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ক্ষমা করবেন এবং আমাদেরকে মর্যাদা প্রদান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যে প্রত্যেক বনি আদম তারা হচ্ছে ভুলকারী এবং ভুলকারীর ভিতরে সর্বোত্তম ভুলকারী হচ্ছে সেই যে ভুল করার পরে আল্লাহর কাছে তওবা করে, ভুল করার পরে সেই ভুলের ব্যাপারে অনুতপ্ত হয়ে সেই ভুলের ব্যাপারে অনুশোচনা বোধ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালেস নিয়তে তওবা করে। এজন্য আমরা প্রত্যেকেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করব। এই মাস আমাদের জন্য যেমন শ্রেষ্ঠ মাস, এই মাসের মাধ্যমে আমরা আমাদের গুনাহগুলোকে মাফ করে নেব। আমরা এই মাসের ফজিলত সম্পর্কে অনেকেই আমরা সবাই ধারণা রাখি। এই মাসে আমরা জানি যদি আমরা এই সঠিকভাবে এই মাসে ঈমানের সঙ্গে সওয়াবের আশায় সিয়াম পালন করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমরা জানি যে এই মাসে এমন একটা রাত রয়েছে যে রাতে আমরা জাগ্রত হয়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত দিনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আমরা জানি আমরা এই মাসে যদি রাত জেগে ইবাদত করতে পারি, কিয়ামুল লাইল আদায় করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিগত সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। কারণ কি জানেন? কারণ আমাদের যে মর্যাদা সেটা যেন টিকে থাকে। সব কিছুর পিছনে আল্লাহ রাব্বুল আলামিন চান যে আমার বান্দারা
তারা যেন তাদের মর্যাদাটাকে ফিরিয়ে নিয়ে আসতে পারে, তাদের মর্যাদাটাকে যেন টিকিয়ে রাখতে পারে। এজন্য আমরা প্রত্যেকেই এই যে মাস আমাদের কাছ থেকে বিদায় নিতে চলেছে, আমরা এই 2-3 দিনে এত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কান্নাকাটি করব, এত নিজেদের গুনার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কাকুতি মিনতি করব, যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন এবং আমাদেরকে সর্বশ্রেষ্ঠ মর্যাদার অধিকারী করেন। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের যে সওয়াব, সেই সওয়াব যেন আমরা পরিপূর্ণভাবে পাই, সেই তৌফিক দান করুন, আমিন। পরিশেষে আল্লাহর কাছে আরো দোয়া করি, ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের যে সমস্ত গুনাহ রয়েছে সেই সমস্ত গুনাহকে আল্লাহ তুমি মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের, যাদের ভিতরে আমাদের শরীর অসুস্থ রয়েছে, আমরা যেন সকলেই সুস্থতা পাই, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের আর যে কটা সিয়াম আমাদের কাছে রয়েছে, আমরা যেন প্রত্যেকেই সঠিকভাবে সুস্থতার সঙ্গে আমাদের এই সিয়ামকে আমরা পরিপূর্ণ করতে পারি, সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো। ইয়া রাব্বুল আলামিন তুমি আমাদের প্রত্যেকের তোমার শ্রেষ্ঠ বান্দা হিসেবে কবুল করে নাও, আমিন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.